আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কেমন আছেন। আমি শাইন মোটো ব্লগার বলছিলাম। আমি একজন পেশায় ইঞ্জিন মেকানিক। আমি একটা 5L ইঞ্জিন বানাতেছি। এটা হলো টয়োটা কোম্পানির 5L ইঞ্জিন, ডিজেল চালিত ইঞ্জিন। এটার পিস্টন হলো 4টা। আমি পিস্টন রিংগুলো কীভাবে সেটিং করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা অয়েল রিং, ইনার রিং বলে, অয়েল ইনার রিং। এটা অয়েল রিং, মেন অয়েল রিং। এটার কোনো মার্কিং নাই, আপনারা যেদিকে মনে দিকে দিয়ে লাগাইতে পারবেন, সমস্যা নাই। বাট দ্বিতীয় নাম্বার যে রিং আছে কম্প্রেশন রিং, সেটার অবশ্যই টপ লেখাটা উপরের দিকে দিয়ে লাগাবেন। টপ লেখাটা উপরের দিকে লাগালে এটা লাগাইতে হয়, না লাগাইলে সমস্যা হয়। এটা আপনার যে ফায়ারিং রিং বলি আমরা, টপ রিং বলি, এটা তো একটা আপনার মার্ক দেওয়া আছে। এই মার্কটা অবশ্যই উপরের দিকে দিয়ে লাগাবেন আপনারা। অবশ্যই এটার দিকে আপনারা অনেক কেয়ারফুলতে থাকবেন, কারণ এটা আপনার দিছেই মূলত উপরের দিকে থাকার জন্য। না দিলে অনেক ক্ষতি হতে পারে, অনেক ক্ষতি হয়ে যাবে ইঞ্জিনের। যেমন আপনার স্লিপ ধরে যেতে পারে এবং কি আছে আরও অন্য সাইড ইফেক্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এটা কেয়ারফুলভাবে লাগাবেন, অনেক সতর্কভাবে লাগাবেন এবং কি লাগানোর সময় অনেক সতর্ক অবলম্বন করবেন। লাগানোর আগে আপনারা দেখবেন রিংয়ের গ্যাপ কতটুকু আছে, বা রিংটা ঠিকমতো ক্লিয়ারেন্স আছে কি না সেটাও আপনারা মেপে দেখতে পারেন। আমি মাপছি, মাপাটা এখানে দেওয়া হয় নাই। কোনো ভিডিওতে মাপাটা অবশ্যই দিব, কত থাকে বা কত কী আসে বিষয়ে, কত ক্লিয়ারেন্স থাকবে রিংয়ের গ্যাপ, অবশ্যই আমি দিব কোনো এক ভিডিওতে। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমার এই নতুন চ্যানেলটা ওঠার জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটা চাপ দিয়ে দিবেন প্লিজ। আবারও আমি শাহিন বলছিলাম মোটর ব্লগার থেকে।